জিতেও কেন কাঁদলেন রিঙ্কু? এই ভিডিওটা না দেখলে বিশ্বাস করবেন না। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আজকে আমরা জানবো কেকেআরের প্রথম জয়ের পর আবেগের বিস্ফোরণ। টানা ব্যর্থতার পর একটা জয় যে যে কত আবেগ, সেটা কেবলমাত্র ড্রেসিং রুমেই দেখলেই বোঝা যাবে। ৬টা ম্যাচে ৫টা হার, যে ১ পয়েন্ট এসেছিল সেটিও বৃষ্টির দৌলতে। ৭ নম্বর ম্যাচে এসে অবশেষে জয়, যার পর কেকেআরের ড্রেসিং রুমে অনেকেই কাঁদছেন। ২০২৪-এর ট্রফি জয়ের পর টিম এতটা আবেগে ভেসে যায়নি যতটা রবিবার ইডেনে জেতার পর ঘটল। ম্যাচের পর রিঙ্কু সিং আজোরে কাঁদলেন। আসলে ব্যর্থতার চাপটা তার ওপরেই ছিল। রান পাচ্ছিলেন না, রবিবার সেই রিঙ্কুই জেতালেন। আবেগে আর নিজেকে ধরে রাখতে পারেননি। ম্যাচের পর প্রেস কনফারেন্সে এসে বরুণ চক্রবর্তী সেসব বলেও গেলেন। এই জয় শুধু কেকেআরের স্মৃতি দিল না, স্তুতি দিল বরুণকে। গত ২-২.৫ মাস ধরেই যিনি চরম অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, রবিবার ইডেন দেখল সেই চেনা বরুণকে, যার স্পিনের জালে আটকে গেল রাজস্থান রয়্যালস। বরুণ বলেছিলেন, এই এই জয়টা টিমের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ, যেটার পর ড্রেসিং রুমে অনেকের চোখে জল দেখছি। ২০২৪-এর আইপিএলে জেতার পর এতটা আবেগ ছিল না। বরুণ নিজে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যদিও ভারতীয় স্পিনার নিজে সেটা একেবারেই মানতে চাইলেন না। বলছিলেন, এর আগে যে সব উইকেট খেলতে হয়েছে সেখানে স্পিনারদের জন্য খুব একটা কিছু ছিল না। বরুণের কথায়, দেখুন আজ ৩ উইকেট নিয়েছে বলেই বেশি কিছু বলবো তেমনটা নয়, এটা ক্রিকেটের অঙ্গ। পরের ম্যাচে যদি পিচে কিছু না থাকে, অর্থাৎ পাটা উইকেট হয়, তাহলে দেখবেন আবার স্পিনারের কিছু করার থাকছে না। রহস্য স্পিনারের কথায়, শুরুর দিকের কথা যদি বলেন, তাহলে সব স্পিনারদের একই রকম সমস্যায় পড়তে হয়েছে। এখন উইকেট একটু স্লো হয়েছে, স্পিনাররা কার্যকর হচ্ছে। আর আমার পরিকল্পনা খুব পরিষ্কার, পিচ থেকে সাহায্য পেলে নিজের স্ট্রেন্থে ফিরে যাই। আমার শক্তি হলো স্টাম্প অ্যাটাক করা ও বোলিং করা। পিচে যখন একেবারে পাটা থাকে তখন বোলাররাও বুঝতে পারে না কি করবে। এটা সবার ক্ষেত্রেই হয়। তাই একটা ম্যাচের ভালো পারফরম্যান্স কিংবা একটা ম্যাচে খারাপ পারফরম্যান্স দিয়ে কাউকে বিচার করা যায় না। প্রসঙ্গত, নাইটের পরের ম্যাচ আগামী রবিবার লখনৌ সুপার জায়েন্টের বিরুদ্ধে। আইপিএল আর ক্রিকেটের এমন বিভিন্ন নিউজ বাংলা ভাষাতে দেখতে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনার মতামত কমেন্টে জানাবেন অবশ্যই। ধন্যবাদ।